তাহলে আমাদের আহ আর তিনটে মতন অঙ্ক করলে এই চ্যাপ্টারটা হয়ে যায় আপাতত। সো লেট আস সি। আমার অঙ্কগুলো কিন্তু একই টাইপের, ঠিক আছে? তো বলছে যে জাস্টিফাই দ্যাট দ্য সেট ক্যাপিটাল এস ইকুয়াল টু 1/m plus 1/n where mn are পজিটিভ ইন্টিজার্স হ্যাজ এ লিমিট পয়েন্ট। প্রথমে ওটা জাস্টিফাই করতে হবে। তারপরে বলছে ফার্দার শো দ্যাট এভরি এলিমেন্ট অফ করে আরেকটা সেট লিখেছে টি ইকুয়াল টু 1/m where m belongs to the set of natural numbers union 0 is a limit point of s. So you can realize যে এটা তোমার জাস্ট কমপ্লিকেশনটা একটু বাড়ছে বিকজ সেটটা একটু আরো একটু কমপ্লিকেটেড হয়েছে, দ্যাটস অল, তাই না? তো প্রথম জিনিস লক্ষ্য করার আছে যে 1/m plus 1/n এই ধরনের নাম্বারস গুলো you have that 0 is less than 1/m and that is less than or equal to 1, and similarly 0 is less than 1/n less than or equal to 1. So that implies that 0 is less than 1/m plus 1/n less than or equal to 2. এটা হবে for all mn positive integers, right? So therefore তুমি প্রথম কথাটা তো লক্ষ্য করতেই পারছো যে s is a subset of the closed interval 0 to 2, মানে it is a bounded set. সেকেন্ডলি লক্ষ্য করো যে তুমি যদি যে কোনো একটা 1/n নিয়ে নাও তাহলে 1/n কে তুমি লিখতে পারো অ্যাজ 1/2n প্লাস 1/2n, তাই না? হাফ অফ মানে আর কি বলবো আমি জানি না। সো দিস ইজ ইকুয়াল টু জাস্ট 2 ইন্টু 1/2n। সো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং এটা পাচ্ছ, রাইট? সো 1/n ক্যান বি রিটেন লাইক দিস। আর এখানে কিন্তু খেয়াল করো যে এম আর এন ইকুয়াল হবে না বা কিছু এসব বলেনি, হ্যাঁ? সুতরাং প্রত্যেকটা 1/n এস এর মধ্যে রয়েছে। আর কটা 1/n আছে, মানে প্রত্যেকটা 1/n ফর এভরি পজিটিভ ইন্টিজার n, সেটা এস এর মধ্যে রয়েছে। সুতরাং তোমার এস এর একটা সাবসেট অন্তত আছে which is infinite, রাইট? সো তুমি বেসিক্যালি বলতে চাইছো যে 1/n such that n belongs to n is a subset of s, right? And you want to say that this set, যেটা আমরা গতকালও আলোচনা করেছি, 1/n n belonging to n, this is infinite, right? তাহলে এখান থেকে ফলো করে যাচ্ছে যে s is infinite। ওটার যেহেতু একটা ইনফাইনাইট সাবসেট রয়েছে ও নিজেও ইনফাইনাইট হবে, রাইট? ওকে, তাহলে তুমি বাউন্ডেডনেসটা জাস্টিফাই করে দিয়েছো, ইনফাইনাইটনেসটা জাস্টিফাই করে দিয়েছো। তাহলে তোমার বোলজানো-ওয়াইস্ট্রাস থিওরেমের হাইপোথিসিসটা স্যাটিসফাইড হচ্ছে, হেন্স s has a limit point. So this is the first part. Now what we have to do is that we have to show that 0 is a limit point and each 1/m, যেখানে m is any positive integer, সেটা তোমাকে দেখাতে হবে is a limit point of the given set. এটা ছাড়া আর কোনো লিমিট পয়েন্ট হবে না, এই কথাটাও সত্যি, কিন্তু সেটা দেখাতে গেলে আরো একটু পরিশ্রমের দরকার, সেটা আমরা করছি না, ঠিক আছে? তো আমরা কি করছি, প্রথমে আমি দেখাবো যে 0 is a limit point. I think so. যেভাবে আমি করেছি আমি সেভাবেই এগোতে চাইছি, ইয়েস। সো আমি 0টাকে প্রথমে লিমিট পয়েন্ট দেখাতে চাইছি। আমি কি করলাম, যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম। তাহলে আমি জানি যে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর তুমি একটা পি পেয়ে যাবে যাতে 1/epsilon লেস দ্যান পি হবে। তুমি আর্কিমিডিয়ান প্রপার্টিটা 1/epsilon আর 1 এই দুটো নাম্বারের উপরে লাগাচ্ছ, where you are treating your 1 দুজনেই পজিটিভ, সো 1 কে নিজের সাথে অ্যাড করে করে এগোচ্ছ। তাহলে একটা টাইম আসবে, মানে আফটার অ্যাডিং ইট পি মেনি টাইমস, এটা হবে যে 1/epsilon লেস দ্যান পি হয়ে যাবে। সুতরাং
আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে তুমি একটা p পেয়ে গেছো পজিটিভ ইন্টিজার, সো দ্যাট 0 less than 1 by p less than epsilon. Actually that is good enough to show that 0 is a limit point. কেন? যে তুমি এক্ষুনি দেখেছো যে 1 by p টা হচ্ছে 1 by 2p plus 1 by 2p এরকম লিখতে পারি। সো 1 by p is an element of S। আর যেহেতু তুমি দেখিয়ে দিয়েছো যে 0 লেস দেন, মানে ওইভাবেই চুজ করেছো 1 by p, বলা উচিত যে 1 by p is less than epsilon, তাহলে তোমার 1 by p টা মাইনাস এপসাইলন থেকে এপসাইলনের মধ্যে আছে। নট অনলি দ্যাট, তোমার যে সেটটা, সেই সেটের মধ্যে কিন্তু 0 নেই, ওটা লেখাই আছে, ঠিক আছে? সো সেটের মধ্যে 0 নেই, সেই জন্য S মাইনাস সিঙ্গলটন 0 এটা তোমার সেট SE হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে যে 1 by p টা মাইনাস এপসাইলন থেকে এপসাইলনের মধ্যেও আছে আর S এর মধ্যেও আছে। সুতরাং মাইনাস এপসাইলন টু এপসাইলন ইন্টারসেকশন S ইজ নন এমটি। আর সেটা থেকে সেটা অ্যাকচুয়ালি বলছে কি যে মাইনাস এপসাইলন থেকে এপসাইলন ইন্টারসেকশন S মাইনাস দ্য সিঙ্গলটন 0, this is নন এমটি, এটাই বলছে। কারণ S মাইনাস সিঙ্গলটন 0 আর S একই জিনিস। তাহলে এটা যে কোনো এপসাইলনের জন্য তুমি এটা দেখিয়ে দিতে পেরেছো, therefore 0 is a limit point of S। এটা হয়ে গেছে, রাইট? নেক্সট একই সিচুয়েশনটা রাখো, ঠিক আছে? গিভেন এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, তুমি একটা p পেয়েছো যাতে 0 লেস দেন 1 বাই p লেস দেন এপসাইলন, এটাকে ব্যবহার করো। তো সেই এপসাইলনের জন্যই এবারে তুমি লক্ষ্য করো যে যে কোনো m আমি যদি পজিটিভ ইন্টিজার নিই, আমাকে এবারে কি দেখাতে হবে যে 1 বাই m টা লিমিট পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমি সেটার জন্য কি করছি, আমি 1 বাই m মাইনাস 1 বাই p, যে 1 বাই m প্লাস 1 বাই p থেকে ছোট, সেটা একটা অবভিয়াস কথা, কারণ p টা পজিটিভ, তাই না? তাহলে 2 বাই p টা পজিটিভ, সুতরাং এটা এটার থেকে ছোট, ঠিক আছে। এবারে 1 বাই p সম্বন্ধে কি জানা আছে যে সেটা এপসাইলনের থেকে কম, সুতরাং 1 বাই m প্লাস 1 বাই p যেটা, সেটা 1 বাই m প্লাস এপসাইলনের থেকে ছোট হচ্ছে। আর একই কারণে 1 বাই p যেহেতু লেস দেন এপসাইলন, সেজন্য মাইনাস এপসাইলনটা মাইনাস 1 বাই p থেকে ছোট হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে। তাহলে তোমার এটাও, এই ইনইকুয়ালিটিটাও পাচ্ছ যে 1 বাই m মাইনাস এপসাইলন ইজ লেস দেন 1 বাই m মাইনাস 1 বাই p। তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো যে এই নাম্বারটা 1 বাই m প্লাস 1 বাই p, এই নাম্বারটা 1 বাই m মাইনাস এপসাইলন থেকে 1 বাই m প্লাস এপসাইলনে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, এটা তুমি দেখে ফেলেছো। আর তো এটা তো অবশ্যই করে সত্য যে 1 বাই m প্লাস 1 বাই p যে নাম্বারটা, সেটা S এ আছে, কারণ S এর চেহারাই তাই ছিল, যাবতীয় 1 বাই m প্লাস 1 বাই n এই টাইপের জিনিস, যেখানে m n পজিটিভ ইন্টিজার, সুতরাং এটা S এর মধ্যে আছে। আর সেকেন্ডলি 1 বাই m প্লাস 1 বাই p নিশ্চয়ই করে 1 বাই m এর সাথে সমান নয়, কারণ 1 বাই p is a positive number। সো তুমি কি পেয়ে যাচ্ছ যে 1 বাই m প্লাস 1 বাই p যে নাম্বারটা পেলে, সেটা S মাইনাস সিঙ্গলটন 1 বাই m এ আছে, রাইট? তো এখান থেকে তুমি এটা প্রুভ করে দিয়েছো যে 1 বাই m প্লাস 1 বাই p টা এই ওপেন ইন্টারভ্যালে আছে। আর আরো তুমি অবজার্ভ করে নিলে এক্ষুনি যে ওটা S মাইনাস সিঙ্গলটন 1 বাই m এও আছে। সুতরাং তুমি দেখিয়ে দিতে পেরেছো যে 1 বাই m মাইনাস এপসাইলন থেকে 1 বাই m প্লাস এপসাইলন এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা এলিমেন্ট থাকবে S এর, যেটা 1 বাই m এর থেকে আলাদা। এটা যে কোনো এপসাইলনের জন্য সত্যি, তাই না? যে কোনো এপসাইলন পজিটিভ নিয়েছিলে, তার জন্য ওই পিটা খুঁজে বার করেছিলে, সেটা ব্যবহার করেই তুমি কাজটা করেছো। জিরোর জন্য করে ফেলেছো, 1 বাই m এর জন্য করে ফেলেছো। জিরোর জন্য কি সুবিধাটা হয়েছে যে জিরোটা সেটের এলিমেন্ট ছিল না, কিন্তু 1 বাই m টা সেটের এলিমেন্ট, সুতরাং ওটা আমাকে একটু সাবধানে লিখতে হবে। তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম যে যেহেতু এপসাইলন গ্রেটার দ্যান 0 ওয়াজ আরবিট্রারি, so 1 by m is also a limit point of S। তাহলে তোমার কাজটা শেষ হয়ে গেছে, কারণ তোমার ওটাই দেখাতে বলা হয়েছিল যে প্রত্যেকটা 1 by m where m is a positive integer আর 0 এটা লিমিট পয়েন্ট অফ, এরা সব
এস এর লিমিট পয়েন্ট হবে। তো সেটা তুমি কাজটা করে ফেলেছো। অ্যান্ড যেটা আমি বললাম মুখে যে এটা ছাড়া কোনো লিমিট পয়েন্ট থাকবে না, সেটা দেখাতে আমার একটু আরো খাটতে হয়। তো সেটাকে এক্সট্রা এক্সারসাইজ হিসেবে রেখে দিয়েছি, এই মুহূর্তে আমরা করব না, কারণ অত ডেপথের we will not be dealing with questions, কিন্তু if you are interested পরে আমরা ওটা আলোচনা করে নিতে পারি। ওকে, নেক্সট প্রবলেম ইজ অলসো সিমিলার, যে তোমার সেটটা দেওয়া আছে 1/2 m প্লাস 1/2 n, যেখানে mn যে কোনো পজিটিভ ইন্টিজার। তাহলে সেটাকে দেখাতে বলছে যে ওটার একটা লিমিট পয়েন্ট আছে, এটা জাস্টিফাই করো। আর তারপরে একটা সেট দিচ্ছে যাবতীয় 1/2 m, এখানে mটা পজিটিভ ইন্টিজার আর তার সাথে 0কে ইনক্লুড করছে, করে বলছে যে দেখাও যে এই যে সেটের প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু ক্যাপিটাল এস এর লিমিট পয়েন্ট হতে বাধ্য। তাহলে তোমাকে আবার একই রকম করে কাজ করতে হবে, যে তুমি দেখতেই পাচ্ছ যে 0 is less than 1/2 m, and that is actually strictly less than 1, কারণ m টার মানটা 1 থেকে শুরু হচ্ছে, তাই না? যত m এর মান বাড়বে 1/2 m এর মান কমবে, আর m সমান 1 হলে হাফ হচ্ছে, তাহলে এটা হাফ থেকে আসলে বেড়ে চলেছে, তাই লিখে দিই না হয় is less than or equal to half, রাইট? এটা আমি জানি ফর এনি m, আর একইভাবে n এর জন্য তাই সত্যি। So 0 less than 1/2 n is less than or equal to half. এটা ট্রু ফর অল mn পজিটিভ ইন্টিজার। সুতরাং তুমি পেয়ে যাচ্ছ কি, যে তোমার সেটের যে এলিমেন্টস গুলো যার চেহারা হচ্ছে 1/2 m প্লাস 1/2 n, এই এলিমেন্টস গুলো সবই সেমি ওপেন ইন্টারভেল 0 থেকে 1 এর মধ্যে আছে। তো তুমি জাস্ট ক্লোজ ইন্টারভেল লিখতে দেখতে সুন্দর লাগে বলে আমরা করেই আসছি এটা, যে আমরা এসটাকে সাবসেট অফ ক্লোজ ইন্টারভেল 0, 1 তো পাচ্ছি অবশ্যই। সুতরাং এস ইজ এ বাউন্ডেড সেট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার তুমি দেখো যে তোমার 1 যেটা 1 ইজ ইকুয়াল টু হাফ প্লাস হাফ, সুতরাং 1টা সেটের এলিমেন্ট, সেটা তো দেখতেই পাচ্ছ। অ্যান্ড ইনফ্যাক্ট তুমি যদি যে কোনো 1/2 p নিয়ে নাও, যেখানে pটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, ওকে, সো আমি এইরকম চেহারা আনতে চাইছি, তো দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, pটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 যদি হয়, কেন রে 1 নিলে কি হবে? হ্যাঁ, pটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1ই নিচ্ছি, দাঁড়া ওটাকে তাহলে ঠিক করে লিখি। হ্যাঁ, তাহলে আমি নিচ্ছি কি, যে আমি যে কোনো একটা p পজিটিভ ইন্টিজার নিলাম, করে আমি 1/2 p এই নাম্বারটা লিখছি। তাহলে 1/2 p কে আমি লিখতে পারি ইকুয়াল টু 2 ইন্টু 1/2 p + 1, তাতে কোনো অসুবিধে নেই, রাইট? And that means what? That this is equal to 1/2 p + 1 plus 1/2 p + 1, রাইট? একটু ঘিচিমিচি হয়ে গেল, সরি। সো তুমি কি পাচ্ছ, যে 1/2 p এরা সবাই কিন্তু এস এর এলিমেন্ট হয়ে যাচ্ছে ফর অল p ইন n, আর এরা সব আলাদা আলাদা। সো 1 আছে, হাফ আছে, 1/4 আছে, 1/8 আছে, এরকম সবকটা নাম্বার এস এর মধ্যে রয়েছে। কটা নাম্বার আছে 1/2 p টাইপের? Infinitely many. So S has an infinite subset, right? So what you're trying to say, মানে তুমি যদি আগের মতন করে বলো, তাহলে তোমার এই 1/2 okay, 1/2 p if you like, where p belongs to n, এটা actually becomes a subset of S, and this set is infinite. So S has an infinite subset, therefore S itself is an infinite set. আর ইনসিডেন্টালি এটাতে তুমি প্রমাণ কি করে দিয়েছো, যে
1/2m টাইপের যাবতীয় নাম্বার কিন্তু সেটের মধ্যে রয়েছে, কারণ ওইগুলোকে ওইভাবে লিখতে পারছো। 1/2m কে 1/2m+1 প্লাস 1/2m+1 এইভাবে লিখতে পারছো। সেজন্য এরা সবকটা কিন্তু সেটের এলিমেন্ট, 0 অবশ্যই করে সেটের এলিমেন্ট নয়। ঠিক আছে, এটাও তুমি দেখে নিতে পারছো from this calculation. All right, and what you can say is that therefore by Bolzano-Weierstrass theorem, so now I'm not able to pinch. So by Bolzano-Weierstrass theorem, what you get is S will have a limit point. Okay, and আবার আমরা ওই রকম একটা প্রত্যেকটা পয়েন্টই লিমিট পয়েন্ট হবে সেটা দেখানোর চেষ্টা করব। So I want to just expand, so let us just okay, so এটা আমরা এবারে দেখাবো যে প্রত্যেকটা পয়েন্ট অফ টি তোমার পয়েন্ট অফ limit point of S হচ্ছে। I'm having some trouble. Okay, so let us see how to show that. Okay, so what will we do is যে প্রথমে আমরা I'm sorry, একটা যেমন ট্রিক আগের অঙ্কে করেছিলাম সেরকম কাজটা করব। যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম। আমি দেখাতে চাইছি যে there is a p belonging to n so that 1/2p is greater than less than epsilon। ঠিক আছে, এটা আমি করতে পারলে আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। তো এটা আমি দেখাতে চাইছি, তার মানে আমি 2p greater than 1/epsilon দেখাতে চাইছি। বুঝতে পারছো, this is an if and only if condition। তাহলে 2p টাকে 1/epsilon থেকে বড় দেখাতে গেলে আমি যদি দেখিয়ে দিতে পারি যে আমার log 2p টা log 1/epsilon এর থেকে বড়, তাহলেই হয়ে যাবে। log 1/epsilon makes sense, তাই না? কারণ epsilon is a positive number। তাহলে এটা আমি যদি দেখিয়ে দিতে পারি তাহলেই হয়ে যায়। দ্যাট ইজ আমি যদি p টাইমস log 2 টাকে log 1/epsilon এটা যদি দেখিয়ে দিতে পারি কোনো একটা p এর জন্য, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি কি করব যে আমি আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস এটা লাগাবো। কিসের উপরে লাগাবো? log 2 ফাংশন, log 2 নাম্বার যেটা, সেটার উপরে log 2 টা গ্রেটার দ্যান 0 আমার জানা আছে, and log 1/epsilon এই দুটো নাম্বারের উপরে লাগাচ্ছি। তাহলে আমি জানি যে আমি একটা p ইন্টিজার পেয়ে যাব যাতে p log 2 is greater than log 1/epsilon। so that means যে log 2p is greater than log 1/epsilon পেয়ে যাচ্ছ, তার মানে 2p is greater than 1/epsilon পাচ্ছ, তার মানে তুমি একটা তুমি পেয়ে যাচ্ছ 1/2p is less than epsilon। তার মানে বেসিক্যালি তুমি পেয়ে গেছো একটা পজিটিভ ইন্টিজার n p so that 0 less than 1/2p is less than epsilon। যে কোনো এপসাইলনের জন্য তুমি এই কাজটা করতে পেরেছো। So this is going to help us. Let us see how it is going to help us. প্রথমত, this will tell you that 0 is a limit point. Why? Because তুমি পেয়েছো কি যে এটাই হচ্ছে 1/2p। So 1/2p is equal to 1/2p plus 1 প্লাস 1/2p plus 1। এই ক্যালকুলেশনটা তো আমরা দেখে ফেলেছি। সুতরাং এই 1/2p আর এক্ষুনি আমার জানাই আছে, তো সেটাকে আমরা ইনফ্যাক্ট নোট করে রেখেই দিই এখানে যে 0 less than 1/2p less than epsilon, এটা আমার জানা আছে। তাহলে সেটা থেকে আমি এটা পাচ্ছি যে ওপেন ইন্টারভাল মাইনাস এপসাইলন থেকে এপসাইলন এর মধ্যে 1/2p থাকবে। আর 1/2p কে যেহেতু এইভাবে লিখতে পারছো, সেই জন্য 1/2p টা s এর এলিমেন্ট, সেটা তো আমরা অলরেডি একবার দেখিয়ে নিয়েছি।
সুতরাং ওপেন ইন্টারভাল মাইনাস এপসাইলন টু এপসাইলন আর এস এর ইন্টারসেকশনটা নন এমটি, এটা বোঝা যাচ্ছে। আরো কি জানা আছে যে জিরো ইজ নট ইন এস, right? Zero does not belong to S, so that implies that S minus singleton zero is actually equal to S. So এটা যেটা পেয়েছো, that is equivalent to saying that open interval minus epsilon to epsilon intersection S minus singleton zero, this is empty. I'm sorry, non-empty, right? So therefore তুমি পেয়ে গেছো যে in any epsilon neighborhood of zero there is a point of S other than zero, so zero is a limit point of S, এটা তুমি পেয়ে গেছো। What about the other numbers, যেটা হচ্ছে 1/2 to the power m টাইপের নাম্বার, সেটাতে একই রকমের ট্রিক ব্যবহার করছো যেটা এক্সারসাইজ 6 এ করেছিলে। কি করছো যে তুমি প্রথমে লক্ষ্য করছো যে 1/2 to the power m minus 1/2 to the power p is clearly less than 1/2 to the power m plus 1/2 to the power p, কারণ 1/2 to the power p is a positive number, right? So এটা less than this, এটা হচ্ছে। এবার 1/2 to the power p has the property that it is less than epsilon, so this will become less than 1/2 to the power plus epsilon, and on this side 1/2 to the power m minus 1/2 to the power p is greater than 1/2 to the power m minus epsilon, right? তাহলে বেসিক্যালি তুমি পেয়ে গেছো যে তোমার যে এই এলিমেন্টটা 1/2 to the power m plus 1/2 to the power p, এই এলিমেন্টটা এই ওপেন ইন্টারভাল 1/2 to the power m minus epsilon থেকে 1/2 to the power m plus epsilon এ রয়েছে। নট অনলি দ্যাট, এটাও তুমি জানো যে এটা ক্লিয়ারলি সেটের এলিমেন্ট, রাইট? আর 1/2 to the power m plus 1/2 to the power p এটা 1/2 to the power m এর সাথে সমান হবে না, তাই না? কারণ 1/2 to the power p is a positive number. So 1/2 to the power m plus 1/2 to the power p, এই যে নাম্বারটা, এই নাম্বার s minus singleton 1/2 to the power m এ আছে। So what have you shown? You have shown that the deleted epsilon neighborhood of 1/2 to the power m contains a point of S, right? So therefore, and epsilon was arbitrary, so you have shown that 1/2 to the power m is a limit point of S. Again the same issue arises that এটা ছাড়া আর কোনো লিমিট পয়েন্ট থাকবে না, সেটা দেখানোর জন্য you have to do some more work. ওকে, সো তোমার যে এক্সারসাইজ ছিল তুমি সেটা কমপ্লিট করে ফেলেছো, যে every point of t is a limit point of S. Okay, so let us do the last problem. What is it saying? That justify that the set minus 1 to the power m by m plus 1 by n, this set has a limit point, and then you show something, ঠিক আছে? That every element of t, যেটার মধ্যে কারা আছে দেখো, -1/2 to the power m 2m minus 1, মানে -1 by something odd, ঠিক আছে? এরা সব লিমিট পয়েন্ট হবে, এই ধরনের নাম্বারস গুলো। 1/m টাইপের যাবতীয় নাম্বারস লিমিট পয়েন্ট হবে, আর জিরোটা লিমিট পয়েন্ট হবে, ঠিক আছে? সো ন্যাচারালি তোমায় ক্যালকুলেশনটা একটু বেশি করতে হবে, ঠিক আছে? তো একটা একটা করে করা যাক। তো আমরা লিখেইছি এখানে, তো আমরা ওটাকে ফলো করি, ঠিক আছে? যা ক্যালকুলেশন এখানে লেখা আছে, যে কোনো n আর m যদি আমি ন্যাচারাল নাম্বার নিই, তাহলে 1/n প্রথমত 0 থেকে n এর 1 এর মধ্যে আছে, 0 less than 1/n less than or equal to 1। আর -1 to the power m divided by m এর সম্বন্ধে কি বলতে পারবে? যে এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে যখন m টা 2, আর তোমার ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু হবে যখন m is equal to 1, রাইট? মানে এখানে তো m টা তোমার 1 2 3 4 এরকম সব চলছে, তাই না? তাহলে নাম্বারস গুলো কেমন একবার লিখে নি না হয়। তাহলে m সমান 1 বসালে হচ্ছে -1, মানে আমি -1 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m এই নাম্বারস গুলো লিখতে চাইছি। তাহলে m সমান 1 বসালে -1 হবে, তারপরে m সমান 2 বসালে হাফ হবে, তারপরে 3 বসালে -1/3 হবে,
তাহলে -1 থেকে বড় হয়ে গেল, তারপরে 1/4 হবে, তাহলে হাফের থেকে ছোট, তারপরের নাম্বারটা হচ্ছে -1/5, তাই না, সেটা আবার -1/3 থেকে বড় হয়ে গেল, এরকম করে নাম্বার গুলো যাচ্ছে, তারপরেটা হবে 1/6 and so on, রাইট? তাহলে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে -1 আর সবচেয়ে বড় নাম্বার হচ্ছে হাফ, রাইট? তাহলে সেটাই আমরা এখানে লিখেছি যে যদি m-টা যে কোনো পজিটিভ ইন্টিজার n নিই, তাহলে -1 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m, এটা -1 থেকে হাফের মধ্যে থাকবে, -1 and half ইনক্লুডেড। তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে কি দাঁড়াচ্ছে যে -1 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m প্লাস 1 বাই n, সেটা লেস দেন অর ইকুয়াল টু 3/2 হয়ে যাবে। এখানে লেস দেন ইকুয়াল টু 1 ছিল, এখানে লেস দেন ইকুয়াল টু হাফ, সুতরাং এটা লেস দেন ইকুয়াল টু 3/2 হলো প্রথমত। আর কিসের থেকে বড় হলো? এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 আর এখানে -1 থেকে বড় বা সমান, সুতরাং যোগফলটা -1 থেকে স্ট্রিক্টলি বড় হবে, রাইট? তাহলে এই নাম্বার গুলো তোমার এই সেটের মধ্যে রয়েছে। তাহলে তোমার দাঁড়াচ্ছে কি যে -1 কিন্তু সেটের এলিমেন্ট নয়, এটা খেয়াল করো। সো -1 is not an element of the set and S is a subset of, ওটা আবার জাস্ট এস্থেটিক্স এর জন্য, ক্লোজ ইন্টারভাল -1 থেকে 3/2 এটার মধ্যে তো অবশ্যই আছে অ্যাজ এ প্রপার সেট। সো ইট ইজ আ বাউন্ডেড সেট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর সেকেন্ডলি তুমি দেখতে পাচ্ছ যে m-টাকে একটা ফিক্সড নাম্বার নিয়ে নাও, ঠিক আছে? m-টা ধরো m-টা 1 নিয়ে নিলে, m-টা 1 নিয়ে নিলে তুমি দেখতে পাচ্ছ যে তোমার -1 প্লাস 1/n, এই টাইপের যে নাম্বারস গুলো, -1 প্লাস 1/n, যেখানে n-টা পজিটিভ ইন্টিজার, এইটা পুরোটাই তোমার সেটের যে গিভেন সেট তার সাবসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই সেটটা কেমন? এই সেটটা ইনফাইনাইট, তাহলে এস এর একটা ইনফাইনাইট সাবসেট আছে, সুতরাং এসটা ইনফাইনাইট সেট হচ্ছে, ঠিক আছে? সো এস ইজ এন ইনফাইনাইট বাউন্ডেড সেট, সুতরাং বাই বোলজানো-ওয়াইস্ট্রাস থিওরেম ইট হ্যাজ এ লিমিট পয়েন্ট। তাহলে তোমার প্রথম কাজটা হয়ে গেছে। এবার দ্বিতীয় কাজটা তোমাকে ধীরে ধীরে করতে হবে, যে প্রত্যেকটা -1 বাই সামথিং অড, এরা সব লিমিট পয়েন্ট হবে, 1/m গুলো সব লিমিট পয়েন্ট হবে, আর 0টা লিমিট পয়েন্ট হবে, ঠিক আছে? এটা তোমায় দেখাতে হবে। 0টা কিন্তু এবারে সেটের মধ্যে আছে, এটা খেয়াল করো, কারণ -m সমান যদি তুমি 1 বসাও, n সমান যদি 1 বসাও, তাহলে -1 প্লাস 1, তার মানে 0 is in the set, right? Okay, so let us do it. বেসিক্যালি আর্কিমিডিয়ান প্রপার্টির উপরে নির্ভর করেই আমরা কাজটা করব। তাহলে আমি কি করছি, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম। তাহলে আমি জানি যে আমার একটা p থাকবে পজিটিভ ইন্টিজার such that 1/2p is less than epsilon, right? কি করে পাবে? যে তুমি জাস্ট ওই আমরা গত ক্লাসেও করেছি, যে তুমি আর্কিমিডিয়ান প্রপার্টি লাগাও হাফ এর উপরে আর এপসাইলনের উপরে, ঠিক আছে? তাহলে এপসাইলনকে যদি নিজের সাথে যোগ করতে করতে যাও, তাহলে আফটার পি মেনি এডিশনস এমন একটা পি পাওয়া যাবে যে পি এপসাইলনটাকে হাফের চেয়ে বড় করে দেওয়া যাবে, তার মানে এপসাইলনকে 1/2p থেকে বড় করে দেওয়া যাচ্ছে। এবারে 1/2p প্লাস 1 এর সম্বন্ধে তুমি কি জানো? যে 1/2p প্লাস 1 ইজ লেস দ্যান 1/2p, সো এটাও অটোমেটিক্যালি এপসাইলনের থেকে ছোট হয়ে যাচ্ছে। সো ওই কথাটাই তোমরা শর্টে এখানে বলছো, যে there is we know that there is a p positive integer so that 1/2p plus 1 is less than epsilon, ঠিক আছে? তো 1/2p plus 1 কে আবার this is just simple calculations but we have to do it. So 1/2p plus 1 কে তুমি লিখতে পারছো as, ওপর নিচ 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 2 divided by 4p plus 2, right? So that is equal to 1/4p plus 2 plus 1/4p plus 2, right? এটা আমি পাচ্ছি।
তাহলে 1/2p plus 1 is less than epsilon, মানে this is less than epsilon, ব্যাপারটা একই, দুজনে একই নাম্বার, আর এটা নিশ্চয়ই করে 0 থেকে বড়, সুতরাং ওটা মাইনাস এপসাইলন এর থেকে বড়। তার মানে তোমার 1/2p plus 1 যে নাম্বারটা, সেটা মাইনাস এপসাইলন থেকে এপসাইলন এই ওপেন ইন্টারভ্যালে আছে, আর এটা এস এর মধ্যে আছে, কারণ এটাকে এইভাবে লিখতে পারছি। এস এর এলিমেন্ট গুলো কি ছিল? -1 to the power m ডিভাইডেড বাই m প্লাস 1/n, এরকম, তাই না? তাহলে m যদি একটা তোমার ইভেন ইন্টিজার হয়, তাহলে এটার চেহারা হয়ে যাবে 1/m, তাই না? তাহলে সেটাই এখানে হয়েছে, যে তলায় রয়েছে 4p plus 2, তাহলে 4p plus 2 তো একটা ইভেন নাম্বার, আর সেটাকে তুমি লিখতে পারছো অ্যাজ -1 to the power 4p plus 2 ডিভাইডেড বাই 4p plus 2, তাই না? তার মানে এই চেহারায় লিখতে পারছো। সুতরাং এই এলিমেন্টটা এস এর মধ্যে রয়েছে, আর এই এলিমেন্টটা মাইনাস এপসাইলন থেকে এপসাইলন এর মধ্যে রয়েছে, আর অবশ্যই করে 1/2p plus 1 যে নাম্বারটা, সেটা 0-র সাথে সমান নয়। তাহলে তোমার কি দাঁড়িয়ে যাচ্ছে, যে তোমার 1/2p plus 1 যে নাম্বারটা, সেই নাম্বারটা belongs to open interval minus epsilon to epsilon. It is just, I'm sorry, I did not want to do this, but anyways, so let me write it again. তো 1/2p plus 1 যে নাম্বারটা, সেটা is an element of minus epsilon to epsilon intersection s minus 0, রাইট? এটা স্ক্রিনে লেখা নেই, কিন্তু এটা আমরা অবজার্ভ করতে পারছি। তার মানে দাঁড়াচ্ছে কি, যে এইটা, এই সেট ইজ নন এমটি, right? Minus epsilon to epsilon open interval intersection s minus 0 singleton 0 is non-empty. So therefore any deleted epsilon neighborhood of 0 has a point of s, and so 0 is a limit point. এটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে? So we will continue with the other type of numbers. তো আমি এবারে যে কোনো 1/m s এর লিমিট পয়েন্ট হবে সেটা আমি দেখাতে চাইছি। তো সেটার জন্য আমি প্রথম কাজ কি করছি, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া থাকলে আমি একটা p নিয়ে নিচ্ছি, পজিটিভ ইন্টিজার, সো দ্যাট 1/2p ইজ লেস দ্যান এপসাইলন। এটা নেওয়াতে আমার কোনো বাধা নেই, এক্ষুনি আমরা আলোচনা করেছি যে এমন p পাওয়া যাবে। তারপর আমরা যে ট্রিকটা আগের দুটো এক্সারসাইজে করেছিলাম, সেরকম ট্রিকই লাগাচ্ছি। So 1/m minus 1/2p is less than 1/m plus 1/2p, no problems, because p is positive, and that is less than 1/m plus epsilon because of this 1/2p less than epsilon, right? And for the same reason, 1/m minus epsilon is going to be less than 1/m minus 1/2p. So what can you say about 1/m plus 1/2p? A element ta, so let us just write it down. 1/m plus 1/2p, this belongs to the open interval 1/m minus epsilon to 1/m plus epsilon. At least this much is true, right? এখান থেকে পাচ্ছ, এই যেটা একটু অবজার্ভ করি। Next you observe that 1/m plus 1/2p, এই নাম্বারটাকে তুমি লিখতে পারছো as -1 to the power 2p divided by 2p, কারণ 2p is a even integer, right? So you can always write it like this, plus 1/m. সুতরাং এটা s এর এলিমেন্ট হয়ে গেছে, that much is all right. Not only that, 1/m plus 1/2p, এই নাম্বার কি হলো, 1/m plus 1/2p, এই নাম্বারটা ক্লিয়ারলি নট ইকুয়াল টু 1/m, তাই না? কারণ 2p ইজ পজিটিভ। তাহলে তুমি কি পেয়ে গেছো? তুমি পেয়ে গেছো যে 1/m plus 1/2p is an element of 1/m minus epsilon to 1/m plus epsilon intersection s minus singleton 1/m. এটা তুমি এই পরিশ্রমটা করে পেয়ে গেছো।
তার মানে তুমি দেখিয়ে দিয়েছো যে the deleted epsilon neighborhood of 1 by m contains a point of s. এটা যে কোনো এপসাইলনের জন্য সত্যি, therefore 1 by m belongs to s. এটা তুমি দেখিয়ে দিয়েছো, রাইট? সো দিস ইজ ওকে। লাস্টলি তোমাকে যেটা দেখাতে হবে, এখনো অঙ্কটা শেষ হয়নি, লাস্টলি তোমাকে দেখাতে হবে যে 1 by something odd সেই জিনিসটা নেগেটিভ নিলে সেটা এস এর লিমিট পয়েন্ট হবে, এটা তোমায় দেখাতে হবে। সেটা হলে তোমার যাবতীয় টি এর এলিমেন্ট এস এর লিমিট পয়েন্ট হয়ে যাবে, এটা প্রমাণ হয়ে যাবে। তো সেটার জন্য আবার একই রকমের কাজ করতে শুরু করো। প্রথমে তুমি যে কোনো এম নাও পজিটিভ ইন্টিজার, আর -1/2m-1 এর সম্বন্ধে আমার বক্তব্য রাখার ইচ্ছে আছে। তো আমি কি করব, এগুলো একটু ব্যাক ক্যালকুলেশন থেকে বোঝা যায় যে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম, তাহলে তার জন্য আমি একটা পি নিশ্চয়ই করে পাবো পজিটিভ ইন্টিজার such that 1/p is less than epsilon। এটা একাধিকবার করেছো, বুঝতেই পারছো, রাইট? আর্কিমিডিয়ান প্রপার্টি লাগিয়ে এটা আমি পেয়ে যাচ্ছি। এবার আমি অবজারভেশনটা শুরু করছি -1/2m-1 নিয়ে। তাহলে -1/2m-1 -1/p এই নাম্বারটা -1/2m-1 প্লাস 1/p থেকে ছোট। কারণ সুতরাং শুধু এই জিনিসটা অবজার্ভ করার দরকার আছে যে 1/p টা পজিটিভ, তাই না? বাকিটা তো একই রেপিটিশন হয়েছে, ওটা ক্যান্সেল হচ্ছে। 2/p গ্রেটার দ্যান 0 মানে যেটাকে আমি আন্ডারলাইন করছি এখন, সেটা মানে হচ্ছে 2/p গ্রেটার দ্যান 0, সেটা তো হচ্ছেই। সুতরাং ওই ইনইকুয়ালিটিটা সত্যি। এবার 1/p টা এপসাইলনের থেকে ছোট, তাহলে -1/2m-1 প্লাস 1/p এটা -1/2m-1 প্লাস এপসাইলন থেকে ছোট। একই কারণে যেহেতু 1/p টা এপসাইলনের থেকে ছোট, -1/p টা মাইনাস এপসাইলনের থেকে বড় হয়ে যাবে। সুতরাং তুমি পেয়ে যাবে যে -1/2m-1 মাইনাস এপসাইলনটা -1/2m-1 -1/p থেকে ছোট। মানে বলতে বেশ মেস লাগছে, তাই না? সো এই নাম্বার যেটা পেয়েছো, সেই নাম্বারটা লেখা যাক, একটু কম লিখতে চাইছি, দেখা যাক পারি কিনা। -1/2m-1 প্লাস 1/p এই এলিমেন্টটা তোমার প্রথমত এপসাইলন নেবারহুড অফ -1/2m-1 এ আছে, রাইট? সো এই জায়গায় আছে, ওইটাই তুমি এখন খেটে খুঁটে প্রমাণ করেছো। -1/2m-1 প্লাস এপসাইলন, রাইট? এই জায়গায় আছে। নেক্সট তুমি লক্ষ্য করো যে তুমি -1/2m-1 প্লাস 1/p কে লিখতে পারো অ্যাজ 2m-1 অড নাম্বার, সুতরাং -1 টু দি পাওয়ার 2m-1 সেটাই এই মাইনাস সাইনটা দিয়ে দেবে, ডিভাইডেড বাই 2m-1 প্লাস 1/p। সুতরাং এটা এস এরও এলিমেন্ট হয়ে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। লাস্টলি কি বোঝা যাচ্ছে যে যেহেতু এস টা পজিটিভ, যেহেতু পি টা পজিটিভ নাম্বার, সেই জন্য -1/2m-1 প্লাস 1/p টা কখনোই -1/2m-1 এর সাথে সমান নয়, রাইট? তাহলে যে নাম্বারটা এত পরিশ্রম করে পেলে -1/2m-1 প্লাস 1/p, সেটা কোথায় আছে? সেটা ইন দ্য ডিলিটেড নেবারহুড অফ ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ -1/2m-1 এ আছে, আর ওটা এস এর মধ্যেও আছে। সুতরাং তোমার ওই এই ইন্টারসেকশনটা নন এমটি হয়ে গেছে। and this you have proved for any epsilon greater than 0, right? So therefore you have shown that -1/2m-1 is a limit point of the set S. এটাই তোমার কর্ম ছিল, সেটা তুমি করে ফেলেছো। So your problem is resolved. Okay, so let us stop here, and what we will do in the next class will depend on you. So you have to tell me.